হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে আমরা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে আমি বলে দেবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার এই ভিডিওটি নতুন কেউ দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিও। তো তার পূর্বে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে দিই, যে সেটা হচ্ছে এই ভিডিওতে যে সাজেশন বা যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেব সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কেউ ভেবে বসো না যে এটাই তোমাদের পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন স্কুলে এসে থাকে, এগুলো কিন্তু 95% স্কুলে এসে থাকে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এমনকি তোমাদের ফাইনালের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মতো সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন কিন্তু তোমাদের যে বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তারাই তৈরি করবেন। তাই তারা যদি মনে করেন যে একটু কঠিন প্রশ্ন করবেন সেহেতু কঠিন করতে পারেন, যদি মনে করেন যে একটু মডারেট প্রশ্ন করবেন তাহলে মডারেট করতে পারেন, যদি মনে করে যে না একদম সহজ সহজ সরল প্রশ্ন করবেন তাহলে তিনি কিন্তু একদম সহজ প্রশ্ন করতে পারেন। তাই তোমাদেরকে আমি বলবো, তোমাদের যদি স্কুলের স্যারেরা যদি কোনো সাজেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই তোমরা সেটা আগে তৈরি করে নিও। আর যদি কোনো সাজেশন না দেওয়া থাকে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি ভিডিওতে যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নিও। এগুলো কিন্তু মানে একদম বেশিরভাগ স্কুলে প্রশ্নগুলো এসে থাকে, এমনকি এই প্রশ্নগুলো বোর্ডের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে বোর্ডের পরীক্ষার জন্য তোমাদেরকে কিন্তু প্রিপারেশন অনেকটাই এগিয়ে থাকবে। তাই চলো শুরু করে দেওয়া যাক। আমরা সেকেন্ড ইউনিট টেস্টের যে সিলেবাসটা রয়েছে সেটা সবার আগে আমরা দেখে নিই। প্রথমেই রয়েছে তোমাদের প্রাকৃতিক থেকে বায়ুমণ্ডল রয়েছে, আর রয়েছে বাড়িমণ্ডল, আর ভারত থেকে রয়েছে তোমাদের অর্থনৈতিক যে পার্টটা রয়েছে, অর্থনৈতিক পরিবেশ, সেই আঞ্চলিক যে পার্টটা সেটা আমাদের হবে সেকেন্ড ইউনিট টেস্টে। ঠিক আছে, তো প্রথম আমি প্রাকৃতিকটা নিয়ে আলোচনা করব, তারপরে ভারতটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম আমি আসছি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো করতে হবে দেখে নাও। 2 মানের জন্য যে প্রশ্নগুলো করবে 2 মানের জন্য, সেটা হচ্ছে অ্যারোসেল কি, বা দিতে পারে ধূলিকণা কি, ট্রপোপজ কি, স্ট্যাটোপজ, জেট বায়ু, আপেক্ষিক আর্দ্রতা, মেরুজ্যোতি, অ্যালবেডো, ইনসোলেশন, এল নিলো, লা নিনো, ফেরেল সূত্র, ভাইসব্যালেট সূত্র, কোরিওলিস বল, ডোলড্রাম বা আইটিসিজেড, বৈপরীত্য উত্তাপ, সমষ্ণ রেখা, বৃষ্টির ছায়া অঞ্চল, শিলাবৃষ্টি আর গ্রিনহাউস এফেক্ট। এইগুলো কিন্তু 2 এর জন্য এসে থাকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা কথা তোমাদেরকে বলবো, 2 মানের জন্য তোমরা সাপোজ ধরো যে এই প্রশ্নটা পড়লো জেড বায়ু। ঠিক আছে, তোমরা এক লাইনে লিখে দিলে যে এটা ট্রপোপজে এই জেট বায়ু দেখা যায় না বাবু, জেট বায়ু কাকে বলে লিখতে হবে, কোথায় দেখা যায় লিখতে হবে। যদি তুমি একদম চিত্র সহ ব্যাখ্যা করতে পারো, সাপোজ ধরো এরকম করে তুমি দেখালে যে এইটা ট্রপোপজের উপরে এই অংশটা হচ্ছে ট্রপোপজ, এই ট্রপোপজের এই অংশটাতে হচ্ছে জেট বায়ু চলাচল করে। তুমি যদি একদম এইভাবে লিখে দিতে পারো যে জেট বায়ু, এরকম করে যদি আইডেন্টিফাই করে দিতে পারো, আর এখানটায় লিখলে ধরো ট্রপোস্ফিয়ার, তাহলে টিচার বুঝে গেল যে তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। তাই অবশ্যই তোমাদের 2 মানের জন্য কিন্তু তোমরা প্রাকৃতিকে কিন্তু ছবি দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। বোঝা গেল? যেমন ধরো দিতে পারে অ্যারোসেল, ট্রপোপজ, এই যেগুলো যেগুলো ছবি দেওয়া পসিবল সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ছবি দেবে, এগুলো কিন্তু 2 মানের জন্য তৈরি করে নেবে। নেক্সট দেখবো 3 মানের জন্য। 3 মানের জন্য প্রথমেই আসবো পার্থক্য, যে পার্থক্যগুলো গুরুত্বপূর্ণ, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য, ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদ, এইটা একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য। সমুদ্র বায়ু, স্থলবায়ু, আর দেখতে পারে ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, আপেক্ষিক আর্দ্রতা, চরম আর্দ্রতা, এগুলো পার্থক্যের জন্য দেখবে। ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলার কারণ কি এটা দেখতে হবে। এটাও যদি তোমরা পারো একটু ছবির মাধ্যমে এটা দেখিয়ে দিতে পারো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায় কেন? ঠিক আছে, মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল কেন? মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর যে প্রভাব সেটা ব্যাখ্যা করো। নিরক্ষীয় জলবায়ু বা দিতে পারে মৌসুমী জলবায়ু, বা দিতে পারে ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, যে কোনো একটা দিতে পারে। তারপরে ধরো দিতে পারে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন হয়, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। তাই
3 মানের জন্য তোমাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করে ফেলতে হবে। সেকেন্ড ইউনিট টেস্ট ফাইনাল 3টে পরীক্ষার জন্যই। চলো বায়ুমণ্ডল থেকে 3 তো দেখে নিলাম, 2 মানের প্রশ্ন দেখে নিলাম, 5 মানের কটা প্রশ্ন করতে হবে। দেখো 5 মানের জন্য সবার আগে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যেটা ডায়াগ্রাম মাস্ট, যেখানে ডায়াগ্রাম তোমাকে করতেই হবে। বোঝা গেল? পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে লেখো, বায়ুর চাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের যে সম্পর্ক, একদম চিত্র সহ, একদম ছবি সহযোগে ভালো করে খাতায় প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ চিত্র সহ আলোচনা করো, কিংবা এটাও দিতে পারে যে বৃষ্টিপাত ক ধরনের হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত একটু ডিটেলসে ব্যাখ্যা করো, এটাও কিন্তু দিতে পারে। আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এই কারণে, কারণ কোনো কোনো স্কুল চাইলে শুধু শৈলক্ষেপটাই তুলে দেয়। বোঝা গেল? তো এই প্রশ্নগুলো তোমরা বায়ুমণ্ডল থেকে খুব ভালো করে তৈরি করে নাও। নেক্সট দেখবো পরবর্তী যে চ্যাপ্টার, মানে 3 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে বাড়িমণ্ডল, সেই বাড়িমণ্ডলটা দেখবো। চলো বাড়িমণ্ডল থেকে 2 এর জন্য যে অংশগুলো দেখবে, সমুদ্র স্রোত, হিমপ্রাচীর, হিমশৈল, মগ্নচড়া, বানডাকা, সিজিগি, পেরিজি, জোয়ার ভাটা, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল, আর হচ্ছে সমুদ্র স্রোত। এই অংশগুলো কিন্তু 2 এর জন্য তোমাদেরকে তৈরি করে ফেলতে হবে। নেক্সট দেখবো 3 মানের জন্য। দেখো 3 মানের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, পার্থক্য। সবার ফার্স্ট রয়েছে পার্থক্য। পার্থক্য তো ভূগোলে করতেই হবে, পার্থক্য আসবেই। সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, ভরা কটাল, মরা কটাল, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, এই অংশগুলো করতে হবে। হ্যাঁ, এবারে একটা কথা বলে দিই, যেহেতু এটা ইউনিট টেস্ট পরীক্ষা, তাই যদি কোনো প্রশ্ন ধরো সাপোজ ধরো 24-এ এসে গেছে ফাইনাল পরীক্ষায়, সেই প্রশ্নটা টিচার যদি মনে করেন ইউনিট টেস্টে দেবেন, তাহলে কিন্তু উনি দিতেই পারেন। বোঝা গেল? তাই ওই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু বাদ দিলে চলবে না। কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় 24 ঘন্টা 52 মিনিট? কেন এটা হয়? জাপান উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে, কারণ ব্যাখ্যা করো। নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়? জোয়ার ভাটার কারণ চিত্র সহ আলোচনা করো। এই অংশগুলো 3 নাম্বারের জন্য তোমাদেরকে দেখতে হবে। কিছু প্রশ্ন রয়েছে, যেমন ধরো জোয়ার ভাটার সৃষ্টি ও কারণ, এটা কিন্তু 3-এও দিতে পারে, আবার 5-এও দিতে পারে। বোঝা গেল? তাহলে এই অংশগুলো তোমরা কিন্তু 3 এবং 5-এর জন্য তোমরা তৈরি করে নেবে। নেক্সট যাব পরবর্তী যে অংশ রয়েছে ভারতের যেই অংশটা তোমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে অর্থনৈতিক। চলো না দেখে নেওয়া যাক একবার অর্থনৈতিক পরিবেশ থেকে 2 মানের জন্য কি কি প্রশ্ন তোমাদেরকে রেডি করতে হবে। দেখো খারিফ শস্য, রবি শস্য, বাগিচা কৃষি, তারপরে করতে হবে অর্থকারী ফসল, অনুসারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, শিকড় আলগা শিল্প, উদীয়মান শিল্প, আধুনিক শিল্প দানব, বিশুদ্ধ কাঁচামাল, সেন্সাস, সোনালী চতুর্ভুজ, স্থিতিশীল উন্নয়ন, জনঘনত্ব। এগুলো 2 এর জন্য। আরো কিছু করতে হবে, যেমন ধরো ভারতীয় কৃষির 2টি বৈশিষ্ট্য, এই প্রশ্নটা এসে থাকে। ভারতের 2টি প্রধান কফি উৎপাদক রাজ্যের নাম, এটা দিয়ে দিতে পারে। পশ্চিম ভারতে 2টি পেট্রোরসায়ন শিল্পের নাম লেখো, এটাও কিন্তু দিয়ে দিতে পারে। এই অংশগুলো তোমাদেরকে 2 মানের জন্য করতে হবে। নেক্সট দেখবো 3-এর জন্য। 3-এর জন্য যেগুলো 3-এর জন্য ওখান থেকেই প্রশ্ন আসে, আর এই প্রশ্নগুলো দেখবো তোমাদের 5-এর জন্য। 5-এর জন্য যে অংশগুলো দেখো গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে চা, কফি, কার্পাস, ধান, গম, চায়ের চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা লেখো। পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ, এই প্রশ্নগুলো। তারপর ধরো কার্পাস বয়ন শিল্পের কারণ, এগুলো তোমাদেরকে কিন্তু 3 অথবা 5 দুটোতেই দিয়ে দিতে পারে। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 5 মানের জন্য। ভারতের জনসংখ্যা বন্টনের 3টি কারণ লেখো, 3 নাম্বার দিয়ে দিল। কিংবা বললো যে ভারতের জনসংখ্যা বন্টনের কারণ, 5 নাম্বার দিয়ে দিল। কিংবা বললো অশুভ বন্টনের কারণগুলি লেখো, এটাও কিন্তু 5 অথবা 3-এ দিয়ে দিতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু সাধারণত আমি এখানে লিখেই দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণত 3 এবং 5 উভয়ের ক্ষেত্রেই এসে থাকে। বোঝা গেল? তো এই ছিল তোমাদের ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের ফাইনাল ফুল সাজেশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি তোমরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, কারণ যাতে করে ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিডিও শেষ করার আগে আরও একবার কথা তোমাদেরকে মনে করিয়ে দেব যে পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলে স্যারেরাই তৈরি করবেন, তাই যদি কোনো স্যার মনে করেন যে কঠিন করবেন
তিনি কঠিন করে দিতে পারেন, আবার সহজ বললে সহজ, মডারেট হলে মডারেট। তাই যদি তোমরা যদি সাজেশন দিয়ে থাকে তাহলে সেই সাজেশন দেখেই তোমরা করে নিতে পারো। আর যদি কোনো সাজেশন না দিয়ে থাকে তাহলে ভিডিওতে বলা প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে নিও। এখান থেকে আশা করব তোমাদের প্রশ্ন পুরো কমন এসে যাবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু 95% স্কুলে এসেই থাকে। এমনকি বোর্ডেও এই প্রশ্নগুলো যদি তোমরা টেস্ট পেপার ঘেঁটে দেখো, যদি তোমরা রায়-মার্টিনের প্রশ্নবিচিত্রা ঘেঁটে দেখো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পাবেই পাবে। তাই অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করে নিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে।